গরমের ছুটি। প্রবল গরমের কারণে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল শিক্ষা দপ্তরের। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, স্কুল শিক্ষা দপ্তর এই মুহূর্তের গরমের ছুটি নিয়ে বড় খবর। যা গরম পড়েছে বাইরে, তাহলে কি গরমের ছুটি আরও বাড়ানো হলো? এই মুহূর্তে নবান্নের পক্ষ থেকে, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কি নোটিশ আসলো, কি আপডেট, সেই আপডেট নিয়ে কথা বলবো। চ্যানেলে যারা নতুন রয়েছে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউটিউবে কিন্তু দেখা যাচ্ছে গরমের ছুটি বাড়লো আরও এক সপ্তাহ, মুখ্যমন্ত্রীর নির্দেশ। এমনটা কিন্তু গরমের ছুটি নাকি বাড়ানো হয়েছে, গরমের ছুটি নাকি বেড়েছে, এই নিয়ে কিন্তু গোটা ইউটিউব ছেয়ে গেছে এবং নিউজ বের হচ্ছে। এর সত্যটা কি জেনে নেব। এই মুহূর্তের বড় আপডেট, গরমের ছুটি নিয়ে সিদ্ধান্ত বদল। স্কুলে স্কুলে ফোন শিক্ষা দপ্তরের। হ্যাঁ বন্ধুরা, যারা স্কুল কলেজে পড়ছো, এই মুহূর্তে গরমের ছুটি নিয়ে বড় খবর। এবং গরমের ছুটি কি বাড়ানো হলো, তার সাথে কলেজে ভর্তির ডেট নাকি পিছিয়ে গেল, এমনই কিন্তু খবর উঠে আসছে সূত্র মারফত। কলেজে ভর্তি হতে চলছিল 22শে জুন, অর্থাৎ 22শে জুন তারিখ থেকেই পোর্টাল খোলার সম্ভাবনা ছিল। তাহলে কি গরমের কারণে সমস্ত কিছু পিছিয়ে গেল? চলো শুনে নিই। দেখো, স্কুল খুললেও কিন্তু গরমের ছুটি কমেনি, তাহলে কি বাড়ানো হতে পারে গরমের ছুটি? সূত্রের খবর, অত্যাধিক তাপপ্রবাহের জেরে এবার প্রধান শিক্ষকদের মতামত নিতে চায় স্কুল শিক্ষা দপ্তর। এর জন্যই কিন্তু প্রত্যেকটি স্কুলে এই মুহূর্তে ফোন চলে গেছে। প্রত্যেকটি স্কুলগুলোতে ফোন করে তারা খোঁজ খবর নিচ্ছে ছাত্রছাত্রীদের, যাতে কোনো রকমের প্রবলেম না হয়। দেখো, উত্তরবঙ্গে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টি নেই। দিনের পর দিন কিন্তু ডিগ্রি বেড়ে চলেছে, অর্থাৎ গরমের যে তাপপ্রবাহ সেটা বেড়ে চলেছে। যেমন কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, 2 মেদিনীপুর, পূর্ব পশ্চিম 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, এই সমস্ত, মুর্শিদাবাদ, দুর্গাপুর, প্রত্যেকটা জায়গায়, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গায় কিন্তু গরমের দাবদাহ বেড়ে চলেছে। এই জন্য কিন্তু আলোচনাও শুরু হয়ে গেছে, যাতে ছাত্রছাত্রীদের কোনো রকমের কোনো প্রবলেম না হয়, সেই দিকেই খেয়াল রাখা হচ্ছে। এবং এমনই খেয়াল রেখে নবান্নের পক্ষ থেকে নির্দেশ এসছে। তারপরেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্কুলগুলোতে জানা হচ্ছে যে স্কুলগুলো কেমন চলছে। এমনও ঠিক করা হয়েছে যে মর্নিং স্কুল করা হবে। এখনও কিন্তু কোনো রকমের সিদ্ধান্ত আসেনি, তবে খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে সিদ্ধান্ত আসবে। মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, স্কুল শিক্ষা দপ্তর সকলেই কিন্তু এই বিষয় নিয়ে খুব চিন্তিত রয়েছে। যে হারে গরম পড়ছে, বৃষ্টির দেখা নেই, ছাত্রছাত্রীরা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। আর আমাদের রাজ্যের স্কুলের পরিকাঠামো কিন্তু এতটাও উন্নত না যে স্কুল ঘরে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা এরকম জিনিস। দেখো, পাখা অবশ্যই প্রত্যেকটা স্কুলে লাগানো আছে, তবে এই যে গরম, ছাত্রছাত্রীরা, ছোট ছাত্রছাত্রীরা যাতে গরমের দাবদাহে প্রবলেমে না পড়ে, সেই দিকে খেয়াল রাখা হচ্ছে। সেই কারণেই কিন্তু স্কুলগুলোতে ফোন করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি স্কুলগুলোতে ফোন করে জানা হচ্ছে গরমের ছুটি কি বাড়াতে হতে পারে। দেখো, এখনও এই নিয়ে কোনো রকম সিদ্ধান্তে আসেনি, তবে গরম যদি আরও বাড়ে, সূত্রের খবর, তাহলে কিন্তু আরও এক সপ্তাহ মতো গরমের ছুটি বাড়তে পারে, এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আর কলেজে ভর্তি পিছিয়ে যাচ্ছে, যেটা দেখো, কলেজে ভর্তি একদমই পিছাচ্ছে না। আর গরমের ছুটি কিন্তু এই মুহূর্তে বাড়ানো হয়নি। আর গরমের ছুটি, কলেজে ভর্তি, এগুলো কিন্তু পিছাচ্ছে না, ঠিক আছে? মানে কলেজে ভর্তির ডেট 22শে জুনই খুলছে, 22শে জুনই কিন্তু পোর্টাল খুলে যাচ্ছে। তোমরা যে সমস্ত জায়গায় দেখছো পিছাচ্ছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ ফেক। আর গরমের ছুটি কিন্তু এখনও কোনো রকমের কোনো ঘোষণা হয়নি। আপডেট দিয়ে দেব।